ওড়িশার রাজধানী ভুবনেশ্বর থেকে মাত্র 12 কিলোমিটার দূরেই রয়েছে এই স্থান। ঠিক একদিন যাদের সাথে এই মনুষ্য প্রজন্ম অবাধে বসবাস করত, আজ সময় হয়েছে তাদের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে আসার। 1660টি পৃথক প্রাণী, যা রিপ্রেজেন্ট করছে 166টি প্রজাতি, যার মধ্যে 67টি প্রজাতি স্তন্যপায়ী, 41টি প্রজাতি পাখি এবং 18টি প্রজাতি সরীসৃপ রয়েছে এই 1080 একর জমির ওপর গড়ে ওঠা এই জুলজিক্যাল পার্কে, যাকে সারা বিশ্বের মানুষ নন্দনকানন বা স্বর্গের উদ্যান হিসাবে চেনে। পুরীতে বেড়াতে এসে একদিনের সাইট সিনে এখানে ছুটে আসে হাজার হাজার মানুষ। তবে আপনি এখানে কিভাবে আসবেন, কতক্ষণ খোলা, টিকিট মূল্যই বা কত, কি কি দেখবেন এবং কোন দিন এই জুলজিক্যাল পার্ক সম্পূর্ণ বন্ধ থাকে, এই সব কিছুই আমি আমার এই ভিডিওতে আজ আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। তো চলুন ভিডিওটিতে একটি লাইক করে শুরু করা যাক। পুরী থেকে নন্দনকাননের দূরত্ব মাত্র 80 কিলোমিটার এবং বেশ কিছু উপায়ে আপনি এখানে পৌঁছাতে পারেন। যেমন ধরুন, পুরী থেকে সকাল 8টার ট্রেনে মাত্র 15 টাকা দিয়ে আপনি চলে গেলেন ভুবনেশ্বর এবং ভুবনেশ্বর থেকে বাসে করে আপনি পৌঁছে গেলেন নন্দনকানন। আবার একইভাবেই বিকেলে 4টে কিংবা রাত 8টার ট্রেন করে ফিরেও এলেন রীতিমতোই। আবার অন্যভাবে মানে ওড়িশা ট্যুরিজম অর্থাৎ ওটিডিসির বাসে করে পার হেড 600 টাকা দিয়ে অনলাইনে কিংবা অফলাইনে স্বর্গদ্বারের সামনে থেকে টিকিট বুকিং করতে পারেন এবং এই প্যাকেজের মধ্যেই আরও 2-1টি জায়গাও আপনি চাইলেই ঘুরে নিতে পারেন। তবে আমরা গেছিলাম 4200 টাকা দিয়ে 13 সিটের এই উইঙ্গার গাড়ি বুকিং করে। সময় লেগেছিল মোটামুটি 2 ঘন্টা। আরও বিশদে জানতে আমার ডেসক্রিপশন বক্সটি চেক করতে পারেন। চলে এসেছি আমরা নন্দনকানন। তো আপনারা চাইলে এই সামনে থেকে বিভিন্ন গাইডও নিয়ে নিতে পারেন। হ্যাঁ, গাইডে ওরা 400 টাকা বললে, এবার 400 টাকা পড়বে না, মানে আপনারা দামাদামি করে মোটামুটি 200-250-এর মধ্যেই আপনারা দাম সেট করে পুরো নন্দনকানন ঘুরিয়ে দেখাবে, সব কিছু জানাবে। কিন্তু আমরা গাইড নিলাম না, কারণ আমরা আগের বার এসেছিলাম, আমরা জানি মোটামুটি। তাই চলুন টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে এবং ভেতরে ঢোকা যাক। এখান থেকে টিকিটটা কেটে নিতে হবে এবং ভেতরে ওইখানে টিকিটটা শো করিয়ে তারপরে ভেতরে, আর কোনো অসুবিধা নেই। আর এটা 5:30 অবধি খোলা থাকে। আচ্ছা, এটা গাড়িতে, হ্যাঁ, যদি হেঁটে করতে চান তবে এখানে তো সামান্য লাইন পড়ে হালকা, তো লাইন থেকে গিয়ে আপনি ওখান থেকে কাটতে পারেন। সকাল 7:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকে এপ্রিল থেকে সেপ্টেম্বরে। আর 8টা থেকে 5টা, সকাল 8টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে হচ্ছে অক্টোবর থেকে মার্চে। আচ্ছা, আপনারা চাইলে গাড়ি করেও ঘুরতে পারেন, আবার আপনারা চাইলে হেঁটেও ঘুরতে পারেন। আমরা হেঁটেই ঘুরছি। এই যে তার টিকিট আমরা কেটে নিয়েছি 50 টাকা দিয়ে। তো এবার এখানে এন্ট্রি হবে, এটা হচ্ছে এন্ট্রি গেট আর এটা হচ্ছে এক্সিট গেট। তো আমরা এন্ট্রি গেট দিয়ে টিকিট চেকিং করিয়ে চলুন এন্ট্রি করি। এই যে আমরা প্রবেশ করে গেলাম নন্দনকাননের ভেতরে। এই যে এই সকল সাফারিগুলো থেকে কিন্তু তোমরা গাইড মানে এখান থেকেই করতে পারো, এরাই গাইড করিয়ে দেবে পুরোটাই। গাড়িগুলো কিন্তু পার হেড 80 টাকা করে চাইছে।
এই দেখো এখানে দুটো, এটা হচ্ছে হিমালয়ান ভাল্লুক, এটা হিমালয়ান ব্ল্যাক বেয়ার। এদের এভারেজ ওয়েট হয় কিন্তু তোমার প্রায় 90 থেকে 115 কেজি, ঠিক আছে। ওই যে দেখতেই পাচ্ছ একে অপরের সাথে মারামারি করছে। তো চলো এবার টাইগারের সেক্টরে ঢোকা যাক। মানে লেপার্ড, প্যান্থার সবকিছু এখানে রয়েছে, দেখতেই পাচ্ছ। এই দেখো সামনেই বসে আছে। সবই বাঘেরই জায়গা। 8 থেকে 10 ফিট হচ্ছে এদের উচ্চতা, আর ওয়েট হচ্ছে 300 থেকে 350 কেজি। এই যে এখানে দেখতেই পারবে তোমার ওর বিভিন্ন যেসব ক্রাইটেরিয়াগুলো সেগুলো এখানে দেখতেই পাবে। এই সাইনবোর্ডটা দেখেও কিন্তু আপনারা সব পুরোটা আর কি ঘুরে নিতে পারেন, তবে এটা একটু দেখে আপনারা বুঝতে নাও পারেন, তাই একজন গাইডের খুব জরুরি নেওয়াটা। এই যে এখানে এলিফ্যান্ট আছে, হাতি আছে, এখানে হচ্ছে ইন্ডিয়ান এলিফ্যান্ট। হচ্ছে বিশাল ব্যাপার তোমার এই ওই যে একটা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। এগুলো সব ও এখন খাচ্ছে। চলো চলো চলো। এই যে কমন অস্ট্রিচ, এটাই পৃথিবীর সব থেকে দ্রুততম পাখি, দ্রুততম প্রাণী এটা। এর পা গুলো দেখতেই পাচ্ছে ঠিক কতটা বড় হয়। ওই যে একটা আসছে চলে চলে, চরম জোরে দৌড়াতে পারে কিন্তু এরা। মুরগি, হ্যাঁ বড় মুরগি। এবার এইটা হচ্ছে জিরাফের সেক্টরটা, ঠিক আছে। এই যে জিরাফের ঘর, যেহেতু জিরাফ অনেকটা লম্বা হয় তাই জন্য ওই যে অনেকটা লম্বা দেখতেই পাচ্ছে এই ঘরটা করে দেওয়া আছে। এখানে দোকানে জিরাফ ছিল আমি যখন লাস্ট টাইম এসেছিলাম। এই যে এই পুরো এরিয়াটা জুড়ে মনে হয় ঘোরে এই কোনা টোনাটা দিয়ে, তাই জন্য এই কোনাটাই দেখতে পাচ্ছ তোমার পুরো বর্ডার তৈরি হয়ে গিয়েছে। চলো। এই নন্দনকাননে রয়েছে জঙ্গল সাফারির এক দারুণ সুযোগ। মানে বাসে করে আপনি গভীর জঙ্গলে যেতে পারেন, যেখানে পশু পাখিরা অবাধে চলাফেরা করে, এবং সেক্ষেত্রে জনপ্রতি এসি বাসের ভাড়া পড়ে 100 টাকা এবং নন এসি বাসের ক্ষেত্রে 65 টাকা। তবে আমরা আর সেখানে না গিয়ে চিড়িয়াখানার ভেতরেই বাকি পশু পাখিগুলোকে দেখতে শুরু করলাম। ও হ্যাঁ, সোমবার এই নন্দনকানন কিন্তু সম্পূর্ণ বন্ধ থাকে। আর আরেকটি কথা, এই পার্কের মধ্যে কেউ প্লাস্টিক কিংবা পলিথিন জাতীয় দ্রব্য নিয়ে প্রবেশ করবেন না, নাহলে খামোখাই 100 টাকা ফাইন দিতে হতে পারে। মাগুর বা গেরিয়াল সব কিছু আছে বলছে, চলো দেখা যাক। এই যে এখানে আছে হচ্ছে মাগার মাছ, যেটাকে বলা হয় কুমির। রে বাপ রে বাপ, কতগুলো কতগুলো সব কটা আসল। এটা হচ্ছে ইরেপটাইল পার্ক, ঠিক আছে। তো চলো ভেতরে ঢোকা যাক। এই যে বিভিন্ন প্রজাতির যে সকল সরীসৃপগুলো এখানে ছিল বা আছে, সেই সব সরীসৃপগুলোর এখানে ছবি তোমরা দেখতেই পাচ্ছ। ওই যে কে কোন শ্রেণীভুক্ত প্রাণী সে সকল সম্পূর্ণ কিন্তু দেওয়া আছে। এই যেটা হচ্ছে ইন্ডিয়ান রক পাইথন, এই যেটা হচ্ছে কিং কোবরা, হ্যাঁ। আর এই যে এটা হচ্ছে ইগুয়ানা, ঠিক আছে। এটা হচ্ছে নর্দার্ন এবং সাউথ আমেরিকাতে এটা পাওয়া যায়। আর এটা সম্ভবত এটার লেন্থটা হয় 105 থেকে 108 মিটার। এই জায়গাটা পাইথন একদম, এরা সবসময় কেবের মধ্যে সেন্টার করতেই ভালোবাসে। দেখতেই পাচ্ছি একদম ভেতরে ঢুকে বসে আছে, অনেকটা বড় লাইট।
এই যে একদম ভেতরে ঢুকে বসে আছে, এই যে কচ্ছপ, এটা হচ্ছে ইয়েলো অ্যানাকোন্ডা, যেটা আমরা সচরাচর অ্যামাজনের জঙ্গলে দেখে থাকি। বাপ রে বাপ, এই যে আনারটা ঘুমাচ্ছে। এই সকল সরীসৃপ প্রাণীগুলো দেখে এবার ছিল পরবর্তী জায়গায় যাওয়া যাক। মানে এই নন্দনকানন জুটা না অনেকটা বড়, অনেকটা। পায়ে হেঁটে সেটা দেখা অনেকটাই কষ্টসাধ্যই ব্যাপার। ক্যাঙ্গারু, যেটা অস্ট্রেলিয়ার ন্যাশনাল এনিম্যাল, যেটা ক্যাঙ্গারু, সেটাই যে দেখতেই পাচ্ছে এখানে। এটা হচ্ছে স্ল্যান্ডার টাইল, যা চলে গেল ভেতরে। এই যে এটা আর একটা আছে, এটা কিন্তু মানুষকে ওই উঁচু উঁচু হয়ে ওরকম করেই দেখে দূর দূর থেকে। এই যে এই যে এরকম করে মানুষকে উঁচু উঁচু হয়ে দেখে। এদের মুখটাও কিন্তু খুব ফানি হয়, ঠিক আছে। এরা সবসময় মানে কি হচ্ছে এদিকে, কি হচ্ছে দেখ এরকম ব্যাপার একটা, ঠিক আছে। মানে খুব মজা করতে ভালোবাসে এরা আর কি। দুখানা আছে এখানে, ইন্ডিয়ান ক্রিস্টেড পরকাপিয়ান, ঠিক আছে, যেটাকে আমরা হচ্ছে আবার সেই সজেরোর কাটার মতো এটাকেও দেখতে পাই। এরা যখনই আতঙ্কিত হয় তখনই তাদের এই যে সজারির কাটার মতো জিনিসগুলো আছে এইগুলো সামনের দিকে দিয়ে দেয়, ঠিক আছে, দিয়ে নিজেকে প্রোটেক্ট করে সকলের থেকে। এই যে এইটা হচ্ছে নীলগাই, ঠিক আছে, এটা ইন্ডিয়ার সব থেকে বড় নীলগাই। কাসোয়ারি, বাপরে বাপ, এটা মনে হয় অস্ট্রেলিয়া, তাই না? ও আচ্ছা, এটা হচ্ছে এমু পাখি। এটা একমাত্র হচ্ছে অস্ট্রেলিয়াতেই পাওয়া যায় এই এমু পাখি। যেরকম ক্যাঙ্গারু দেখিয়ে আসলাম একটু আগেই, সেরকমই এই পাখিও। পাখি প্রজাতির মধ্যে আমার সবথেকে এটা ভালো লেগেছিল, সেটা হচ্ছে এই সাদা ময়ূর, মানে হোয়াইট পিকক। এই আগের বছর আমি যখন এসেছিলাম তখন হচ্ছে দারুণ পরিমাণে তার পাখনাটা, মানে পেখমটা তুলেছিল, মেলেছিল। এই যে আরে সাওয়াত, এই যে পাঞ্জাব কিংবা গুজরাটের ওই সাইডে কিন্তু অনেক ময়ূর পাওয়া যায়, ঠিক আছে, মানে ওখানে অ্যাভেলেবেল ঘুরে বেড়ায়। আমাদের যেরকম মুরগি ঘুরে বেড়ায় বাড়িতে, সেরকম ওইসব দিকে কিন্তু এরকম ময়ূর ঘুরে বেড়ায়, যেরকম এখনই ঘুরলো চারিদিকে ঘুরে বেড়ালো, সেরকমই সেম ব্যাপার। এই যে এটা হচ্ছে ইয়েলো গোল্ডেন ফিয়েসেন্ট, এইটা এই যে সরি এটা দেখতেই পাচ্ছ, ওরা আমাকে দেখছে ওখান করে। লেজার অ্যাডজাটেন্ট স্ট্রোক, এগুলো সব বিদেশি নাম, আমার দু একটা প্রোনাউন্সিয়েশন ভুল হলে মাফ করবেন, কারণ আমি এখানে দেখেই বলছি, আসলে দেখতেই পাবে। মানে কতগুলো, জাস্ট কতগুলো। চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি, আমি ভালো করে দেখানোর চেষ্টা করছি আরো। এই মানে পুরো জায়গাটা এই বার্ডের জন্যই আর কি হচ্ছে তৈরি করা হয়েছে, মানে পুরো জায়গাটা ঘিরে, খুব সুন্দর করে ঘিরে, জল টল দিয়ে। এই সকল পাখিগুলোর মধ্যে কিছু পাখি হচ্ছে স্পুন বিল আছে, কিছু হোয়াইট ইবাস আছে, কিছু ওপেন বিল স্টক আছে, কিছু পেন্টেড স্টক আছে, কিছু গ্রে হেরন আছে, কিছু হোয়াইট অ্যান্ড নেকেড স্টক আছে, আর কিছু রোজি পেলিক্যান আছে, ঠিক আছে পাখিগুলো। আর এরা সবসময় জলেই উড়ে বেড়াচ্ছে। এই যে একটা উড়ে আসলো, দিয়ে এই যে এখানে এসে বসলো। তো বিশাল বড় এরিয়ার একটা আমরা জলাশয় দেখতে পাচ্ছি। তো এই সাইড দিয়ে আমরা এবার এগিয়ে যাবো, এই সাইডটাতে, মানে 2 নম্বর গেটের সাইডে। এবার যেহেতু অন্ধকার হচ্ছে, আর এখানে 5টার সময় থেকে সাইরেনও বাজে, তাই এবার বাড়ি পথে যাওয়া যাক আবার। মানে আমাদের গাড়িও আবার ওখান থেকে ফোন করছে বারবার যে বেরিয়ে আসুন, যেহেতু 7টার মধ্যে ঢুকতে হবে। তো অনেক কিছুই মিস করে গেলাম হয়তো, ঠিকই, কিন্তু ঠিক আছে। সারাদিন প্রায় আজ আমি যতটুকু সম্ভব সেটুকু তোমাদের সামনে তুলে ধরলাম। এবার কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে, কমেন্টে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো। ভিডিওতে ভালো লাগলে ভিডিওতে একটু লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি। দাদা।